হাসন কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মানবিক উদ্যোগ। হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ মঙ্গলবার রক্তদান শিবিরের মাধ্যমে শুরু করলেন জনসংযোগ কর্মসূচি। এরপরই পোড্ডা গ্রামে পথসভা করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় ও অন্যান্য দলীয় কর্মীরা। পথসভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেন গত 15 বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের উন্নয়নের কথা। পাশাপাশি তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসন বিধানসভার বিষ্ণুপুর অঞ্চলের পোড্ডা গ্রামটি বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির হাতে রয়েছে, তার আগে ছিল তৃণমূলেরই। উন্নয়নের সমস্ত কিছুই গ্রামবাসী পান বা পাচ্ছেন বা পেয়ে থাকেন, কিন্তু তবুও এখানকার মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে। কিছুক্ষণ আগেই এখানে এবারের যে প্রার্থী তৃণমূলের ফাইজুল হক কাজল, তিনি ছিলেন আমাদের ব্লকের সভাপতি সুকুমার মুখার্জি। এই যে গত ইলেকশন হলো, সেই ইলেকশনে তৃণমূল হারলো কেন? এখানে তৃণমূল হারলো কেন? এখানে তো উন্নয়ন না হওয়া নাই, প্রচুর উন্নয়ন হয়েছে। হ্যাঁ, তো রাস্তাঘাট, জল, সমস্ত কিছু, কিন্তু পোড্ডার মানুষ বুঝছে না। এই পোড্ডা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এখন যে চলছে, অত্যাজ্জব ব্যাপার। মানে এত কিছু করার পরেও আপনারা ভোট পাচ্ছেন না? আমরা ভোট পাচ্ছি না। বিজেপি কেন আসলো বলে আপনার মনে হয়? বিজেপি কেন আসলো? হিন্দু মুসলিম ভাগ ভাগ করে দিচ্ছে। তো আপনারা তো যারা দাঁড়িয়েছিলেন বা আপনার গ্রামের লোক তো সবাই হিন্দু, যে তাহলে এখানে মুসলিম ছিল কেউ? ধর্ম নিয়ে বিজেপি খেলা করছে, ছেলেকে হিন্দু ধর্ম নিয়ে যদি হয় তাহলে এখানে তো আপনি হিন্দু প্রার্থী, ঠিক আছে, তো আপনি মুসলিম প্রার্থী ছিলেন না, তাহলে আপনি হিন্দু হয়ে হিন্দুদের ভোট পেলেন না কেন? ওইটাই তো, রাস্তাঘাট তো এমন তো সব কিছুই করে দিয়ে আছে তৃণমূল সরকার। পোড্ডা গ্রামটায় কেন মানুষ বিজেপির দিকে ঝুঁকে আছে সেই নিয়ে আমরা কথা বললাম বর্তমানে যিনি পরাজিত হয়েছিলেন পঞ্চায়েত ভোটে তার সঙ্গে, এবং যিনি আগে মেম্বার ছিলেন পঞ্চায়েতের তার সঙ্গেও। বীরভূম থেকে রাজা শেখের সঙ্গে অমলেন্দু মণ্ডল, সময় কলকাতা।